মন্দির চত্বরে ঢোকার পরেই এখানে বিনামূল্যে জুতো রেখে দিতে হবে। এখানে একটা ব্যাগে করে জুতো রাখলে ওনারা এখান থেকে টোকেন দেবেন, সেই টোকেন সংগ্রহ করে আবার পরে জুতো নিতে হবে। এখানে জুতো রাখার পরই আপনি এখানে হাত ধুয়ে নিতে পারেন। এখন হাত ধোয়ার সুবন্দোবস্ত আছে। হাত ধোয়ার পরে আপনারা চলে আসুন সোজা পুজোর জায়গায়। এখানে পুজো মিষ্টি সংগ্রহ করতে পারবেন, ফলমূল যা দিয়ে আপনি পুজো দিতে পারেন আপনার সামর্থ্য মতো। এখন সবাই মিষ্টি কিনছেন। তবে এখান থেকে মিষ্টি সংগ্রহ করছে করে নিয়ে একটা এখানে দেখুন দয়া করে পুজোর ঝুড়ি জমা দিতে দিয়ে যাবেন। মোটামুটি পুজো দেওয়ার সময় এখান থেকে ঝুড়ি দেওয়া হয়, সেটাকে জমা দেওয়া হয়। হচ্ছে মূল্য বলি দেওয়ার রীতি এখানে চলে। সামনে আরও আপনি দোকান দেখতে পাবেন ফুল মালার, মাকে আপনি শাড়িও দিতে পারেন। তারপর এখানে কিছু বাচ্চাদের খেলনাও রাখা আছে। কথা বলছিলাম এরপর জিজ্ঞেস করে এই ওই যে সেটা আছে ও অ্যাকসেপ্ট করছে পাঁচ এখানে মায়ের যাবতীয় সুন্দর ছবি রাখা আছে, আপনার পারলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আপনাদের মন্দির চত্বরটা দেখিয়ে দিই। এই মন্দিরে ঢোকার হচ্ছে জায়গা। এখানে লিফট ব্যবহার করতে পারেন, যারা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে যেতে পারবে না তার জন্য লিফট আছে। ছবি তোলার নিষেধ আছে, তাও আমি চেষ্টা করবো যতটা আপনাদের দেখানো যায়। কিছু সুন্দর আপনি দেখতে পাবেন, মা দুর্গার রূপ আছে। নরসিংহ ইনি হচ্ছেন বাবাজি মা। ঋষিমুনিগণ যারা যারা সাধনা করেছিলেন, এই সাধনা ভারতের যত সাধক আছে তার ছবি করা আছে। গণেশেন বজরঙ্গবলী হনুমান দাঁড়িয়ে আছে এখানে বিগতায়নী চন্দ্রবাড়ি একদম মায়ের সামনে পুজো হতে